যাইও না যাইও না বাবা মদিনাতে, তোমার মা ফাতেমা কাঁদবে বাজান মক্কাতে। তুমি যদি চইলা যাবা দূর দেশে, তোমার ফাতেমা কাঁদবে বাবা মক্কাতে। মা দুঃখী চইলা গেছে মোদের ছেড়ে, তুমি বাবা যাইও না গো দূর দেশে। কিবা তোমার খাওন দিবে ওই দেশে, গোসলের সময় কেবা গোসল করাইবে। ও বাবা, মা ইন্তেকাল করে চলে গেছে 6 মাস, তুমি 6 মাস ঠিক মতো খাওনটাও খাও না। পানি খাইলে হাতের থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। তায়েফের মাঠ থেকে মাইর খাই আসছো বাবা, শরীরের এমন কোন জায়গা নাই তায়েফের মাঠের ছেলেদের আঘাতে তোমার শরীরটা ছিদ্র হয় নাই। আজকে সকালেও তোমার 2 ঘরের মাঝখানে তায়েফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়া পেঁয়াজের ক্ষেত নিড়ানো কোটা ছিলেন না বাবা, বোর নিড়ানো ক্ষেত নিড়ানো কোটা, লোহার কোটা তোমার পিঠের মধ্যে এমন জোরে একটা কোপ দিছিল বাবা। ওই জায়গাটাই এত বড় গর্ত হয়ে রয়েছে। আমি ফাতেমা সকালবেলা ওই জায়গা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছি। যখনই গরম পানি দিয়ে ডলা দিছি, তুমি লাভ দিয়ে উঠিয়ে কমা আস্তে ডলা দিয়ে আমার কলিজায় লাগে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আমি জিহাদির মতো কে যেন বাড়িতে যাই মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যারা বসে বসে মাহফিলে কান্দাছে, ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা, আল্লাহ তুমি দেখো যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানগুলোরে ওলি বানিয়ে দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। এ যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, হাত উঁচা করে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, আটই ডিসেম্বর ডাক দাও। এই গভীর রাত্রে নগরকান্দা ফরিদপুরে, নগরকান্দা ফরিদপুরের দ্বিতীয় মাহফিল আমার এটা। আল্লাহকে জোরে একটা চিল্লাইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দুনিয়ায় যদি যতদিন বাঁচবা আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে। পেঁয়াজের ক্ষেতে, রসুনের ক্ষেতে তো কাম করবো আমি জানি। এখানে এমনও বুড়া আছে প্রতিদিন সকালবেলা মাল কাঁচা দিয়ে খেতে নামে। মাল কাঁচা চিনেন? ওই যে আশা 2টা বাইর করেছে, আশা তালের আশা, কথা কর না কে খালি ওই বল টুটুক ডাহা থায় ভাই, সব বর্ডারি সিঙ্কিম পাকা লিপি চিন্নামারা পাচা, কথা কর না কেন? ভালো করে বুঝেন মুসলমানের বলা, মাল কাঁচা দিয়ে নামবা পেঁয়াজের খেতে, রসুনের খেতে। আমি জানি সকালবেলা আমার ওয়াজ শুনে যে এই বিরিয়ারটা ধরাইয়া টানতে টানতে যাইয়া পেঁয়াজের খেতে নামবা। আমার আল্লাহর
সব কিছু তোমার লেগে দিছে কইরা, কিন্তু বাবা সব কিছুর মূর্ধে কিন্তু আমার আল্লাহর কামটাও কিছুটা করতে হবে। করবেন না? আল্লাহর কাজটা কি জানেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন না? আগে ওয়াদাটা দিয়ে লই, নামাজ পড়বেন তো? আল্লাহ হাতগুলা কবুল করো। 2 নম্বরে যে কাজটা করবেন, যাদের মা বাবা বাইসে আছে খেদমত করবেন। যদি কোন হুজুর আমা করতে নাই, এখন কি করবো? পরাণ খুইলা নামাজের মধ্যে দোয়া করবেন। তবে একটা জিনিস আমি জানি, পৃথিবীতে যার মা নাই আর মতো দুঃখ মেয়ে কেউ নেই। ঠিক না ভাই? ঠিক। এটা হারে হারে টের পাইছে আমি ইলিয়াস রহমান জেহাদি। দুনিয়া আমার কোনো জিনিসের অভাব নেই, টাকা বলেন, পয়সা বলেন, সুখ বলেন, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। কিন্তু বাবা একটা জিনিসের আমার সবচেয়ে বড় কষ্ট, আমার মা নাই। পৃথিবীতে এই আদরটা কারোর কাছে পাইনি, আর কোনোদিন পামও না। আমার আজকের সভাপতি বললেন, হুজুর আমাদের একটু মার ওয়াজ করেন, নামাজ নিয়ে ওয়াজ করেন। মা বাবার ওয়াজ আমি কি করবো ভাই, আমারই তো মা নাই। তবে একটা কথা বলি, তোমাদের যাদের মা আছে, তোমার 2টা পাও দূরে কইলাম, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিস না যুবক। এই রত্ন 2টা এমন রত্ন, হারায় ফেললে আর পাবি না, কোনোদিনও পাবি না। টাকা দিয়া আদর যদি কিনতে পারতাম, মারে কিনতে পারতাম, আমি ইলিয়াস রহমান জেহাদি কোটি কোটি টাকা দিয়ে মারে কিনতাম। সিস্টেম নাই। ওটা পৃথিবীতে ওয়ান পিসে আছে, এর কোন স্পিয়ার আল্লাহ দুনিয়া পাঠায় নাই। মা একটাই। লিল্লাহে তাকবীর। বাজানরে আমি আপনাদের 2টা অনুরোধ করে যাই রে যুবক, আমার নবীর মা কিন্তু 3 জন ছিল বাবা। কয়জন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে, জোর হলো না? এ চাচা, আমার নবীর মা, তোমার কইতে একটু মুহাব্বতে কইতে পারো না? নবীর কথা শোনার পরে যে জোরে জোরে আওয়াজ করবে, সে নবীরে স্বপ্নে দেখতে পারবে। আর নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখবে, সে ডাইরেক্ট জান্নাতে যাবে। প্রথম দেখেন কোরআনে আল্লাহ কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনারা এতিমা বুঝতে পাইছিলাম, মক্কা আপনার মা নাই, বাবা নাই, 6 বছর বসে মা হারাইলেন, মক্কার মধ্যে বইয়া বইয়া কত মা মা করে কাঁদলেন। তখন আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়ে রাখছি। আরে আমি আমার নবীর জীবনের সবচেয়ে কনিষ্ঠ যুগের একটা কথা বলি, বাল্যকালের একটা কথা। সেটা হলো এই, আমার নবী একদিন তার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে বাজারে গেছে। আপনারা যারা হজ করছেন তারা জানেন, ওই জামানায় বাজার মিলতো জারোয়াল পাড়ের পিছনে কেদুয়া ব্রিজের ডাইন পাশে। আহা, এখানে বাজার মিলতো, বাজার অর্থাৎ কাবা ঘরের থেকে প্রায় 1.5 কিলো দূরে। হ্যাঁ ঠিকই কইছেন, মাইক নাই, মুখ নেই, কিছু ওয়াজ করবো, তারপর তো করতে আসি। বাহ বাবা, তুমি মনে মোল্লা বংশের বলারে, কি আওয়াজ গলায়, আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে ওর কাছে। বডিতে দেখা যায় হিরো আলমের মতো, এত শক্তি করতে আইলো। আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহে তাকবীর। ভাইজান আমার দিক তাকান, কষ্ট পাইতেছেন আপনারা? কি লে কষ্ট পাবেন? আমার কি ডেলি পাবেন যে আমার সাথে ঘুষাঘুষি হইব? আমার একটু পরে আর পাবেন না, আর আমার খুঁজলেও পাবেন না আপনি। তবে আমি আসছি, যদি আল্লাহ জান্নাতে নেয় একসাথে যাব, এটাও ওয়াদা দিয়ে গেলাম আজকে। যদি আপনি যান আমার লয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন, বক্তাদের আসলে কোনো পুঁজি নাই, ইবাদত করার পুঁজি নাই। কেমনে বক্তা গোছাইতে বেশি আপনারা আমল করেন, কারণ বক্তারা সুন্নাত নাই, নফল নাই,
তারপরে ফরজ তাও 4 রেখাতের জায়গায় 2 রেখাত থাকে। আজকে 750 কিলোমিটার দূর থেকে আইছি, কালকের থেকে যে 2 রেখাত পড়তাছি, 2 রেখাত পড়তে মরতে আমুহা হয়ে গেছে যে এত 2 রেখাত। কারণ আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে 2 রেখাত পড়বি 4 রেখাতের জায়গায়, সুন্নাত নাই, জামাত নাই। তাহলে বুঝেন এর ভিতরে আরেকটা প্লাস পয়েন্টও বক্তাগো আছে। বক্তাগো দোয়া মুসাফির অবস্থায় ডাইরেক্ট কবুল হবে। নামাজ কম, ইবাদত কম, কিন্তু পাওয়ার বেশি। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে ইনশাআল্লাহ। মন খারাপ চাষির লোকে গান জমাইছে না, চাষা মানে দুধের আড়ি লইয়াই বাজারে দুধ বেচতে বুঝছে। হ্যাঁ রে, এমনি সেই দিছে, ঠোঁটটা লড়েও না সরেও না, পানি লড়ে, গাছের পাতা লড়ে, চাষার ঠোঁট লড়ে না। এইটা কাম হইল। ওয়াজের মাসে বইছেন, একটু কথা কন, আল্লাহর সাথে একটু প্রেম করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কোরআনে কইছে মুমিন আমি আল্লাহর সাথে বেশি প্রেম করবে। তা প্রেম যদি কোনো শরীর লোকে কর্তা কইতে হয়, অন্তত 5000 টাকার এমবি পড়াইতে হয়। ধরা খেয়ে গেছে চান্দু। এদিক সা ঠিকই কইছো, তুই তো করস আমি জানি। মামা তো বোন লাগে ঠিক রাখিস বেটা, যার লাগে করি বলে বিয়া করিস, খবরদার। গড়তে তো আসর ভুর ভুরে মামা তো বোনের লগে। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালাকে প্রেম আমরা যার সাথে করি আল্লাহ তার সাথে হারাম ঘোষণা দিয়েছে, আর যার সাথে প্রেম করতে কইছে তার থেকে দূরে। বহুত হাসছেন, এখন কানবেন। বাবা আল্লাহ যার সাথে প্রেম করতে কইছে, আমি খুতবার ভিতরে ওই আয়াতটাই পড়ছি আজকে। আমি আবার পড়ি, হ্যাঁ? আপনি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, কেমন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এখানে আল্লাহ ইসমে তাফজিল ব্যবহার করছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই সমস্ত মানুষ। ওয়াল্লাযীন আল্লাযী ইসমে মাউসুল, ওই সমস্ত মানুষ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে যারা ঈমানদার। আর যারা বেঈমান মুনাফিক, ওরা ভালোবাসবে অলেকারে, মালেকারে, বিউটিরে, কিউটিরে, সিউটিরে। কথা কন না কে? আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে মুমিনে। কথাটা কে বলেছে? দেখেন, এ যুবক, তুইও তো যুবক আছিলি। রসুলের যুগে তোর চাইতে সুদর্শন পুরুষ ছিল হযরতে আলী। মাত্র 11 বছর বয়সে কালেমা পড়ছে। কয় বছর? জোরে কন, কত বছর? 11 বছর কন লাগবে না, বছর কয় টান দিলে খালি 11 কয়, ওইদিকে কত বছর? 11 বছর বয়সে কালেমা পড়ছে। এখন কানবা। 11 বছর বয়সে কালেমা পড়ে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, জীবনটা আল্লাহর প্রেমের সাগরে ভাসায় দিছে। আমার নবী যত রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তো, আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আলী রে তোর কি ঠ্যাং ব্যথা করে না? আমি নয় নবী, আমার নয় আলাদা স্পেশাল শক্তি আছে, আমি মাসকে মাস না খাইলেও আমার শরীর শক্তি কমবো না, তুই আমার লগে জিদ করে এত নামাজ পড়স কে? আলী কি বলে, দিলটা নরম করবেন কেন? আপনি না কইছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মোমেন সবচেয়ে বেশি ভালোবাসা করবে আমি আল্লাহর সাথে। মোমেন যা কিছু চাবে চাবে নামাজের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মোমেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাওয়ার রাস্তা হলো নামাজ আর সবর। জোরে 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 জোরে। কি সবচেয়ে বেশি? কি 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 কি? নামাজ আর সবর। ও নবী, আমার ধৈর্য না থাকলে এত সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। এখানে এমনও চাচা আছে বাতের ব্যথা, আডুতে জোর কম, আডুর আডা হুগাই গেছে, আডুর ভিতরে কিন্তু আডা আছে, এনে এত বড় একটা বল আছে, বল
এই বলটা ঘুরে ক্যালসিয়ামে এনে বেড়ে 1.5 কেজির মতো আটা দিয়া আল্লাহ তোমার আমারে বানাইছে। এটা 70 বছর 80 বছর ঠিক থাকে, 50 বছর 40 বছর ঠিক থাকে। আডা হুগাইতে হুগাইতে পেঁয়াজের খেতে আর মাল কাঁচা দিয়া চলতে চলতে এই হাঁটতে হাঁটতে কোদনি ফালানি গুতানি মাই ডাঙ্কা ডাললে দৌড়াদৌড়ি মানুষের কোবাকুবি করতে করতে এটা ইউজ করতে করতে চলতে চলতে আডা হুগাই যায়। পরে গিরাই ব্যথা, মাজায় ব্যথা, কান্দে ব্যথা, অমক ব্যথা, তমক ব্যথা, ওই আডা হুগাই গেছে, আর কিছু না। কথা কর না কেন? ওই যে গিরা ভাঙতে পারে না, ওই আডা নাই, ক্যালসিয়াম নাই। কথা কন, জোরে কন, আরো জোরে। এই দেখেন, আমি একটা দেখাই, একটা বৈজ্ঞানিক দেখাই। এই যে হাত করেন না, করেন তো, কারা পারেন করেন তো, সবাই পারবে, পারেন না? পারেন তো না? আমার আল্লাহ খালি এই হাতটারে প্যারালাইজড করে দিবে। ওই যে কইলো সবাই পারে, খালি করে দেবে আজকে রাইতে, তারপরে কইরো। এদিকে তাকান। এই আমার এই হাতের মধ্যে, আমার এই আল্লাহর কুদরতি হাতের মধ্যে প্রত্যেকটা গিরে আপনি ভাঙতে পারবেন। এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, ঠিক না ঠিক? কারণ এখানে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে। বাজান, এই ক্যালসিয়ামটা যদি শুকায় যাবে, সেদিন আর ভাত মাখায় খাইতে পারবেন না, ওটা কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচের ফাঁকও 5টা, তোমার আঙ্গুলের 5টা, এটা আর ভাঙতে আর বানে রে ভাই, তা এমনি খাওয়া। হাসেন কেন? যারা প্যারালাইসিস চাই দেখেন ওরা করে কিরকম, কত কষ্ট করে খায়, কাটা চামচ হয়ে যায় হাত দুইটা। আমার মওলায় বলে, আমার সাথে প্রেম করিস, আমার সাথে প্রেম করিস, সারা জীবন ভালো থাকবি, অন্তত প্যারালাইস দিয়ে তোরে মারবো না, ইনশাল্লাহ বলেন। শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বাঁচছে, মরার একদিন আগেও সারা রাত তাহাজ্জুদ করে মরতে পারছে। এ হলো তাদের জিন্দেগি, কারণ তাদের বডি আমার আল্লাহর জন্য প্রেমের ময়দানে ছেড়ে দিয়েছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ভাই যা হইছে, তুই যা, ওদিক যা, তুই চাইয়ে দেখ ওদিকে। ওয়াজই আমার ব্যান করে দিয়েছেন, কোন জায়গায় ওয়াজ করতেছে জাহাঙ্গীর ভাই, ওরা ট্রান্সমিটার কিল লেগে দিয়েছেন গলায় বাইন্দে, তো ভলান্টিয়ার দায়িত্ব দিয়েছেন, পুরা তাবিজ একটা বাইন্দে লইছে, মাইকেলারে জারি দিতেছে। আমার তে বড় মুস্তান আজকে, লিল্লাহি তাকবীর। আমি তো জানতাম আমি আজকে বড় মুস্তান। এই যে আল্লাহর বান্দারা, বসেন বাজান, বসেন বসেন। আল্লাহ আমার বাজানদেরকে অলি বানায় দেন। আল্লাহ আমার বাজানরাই শীতের মধ্যে বসে রয়েছে। আল্লাহ, এরা তো আমার বাবার বসে। আল্লাহ, যদিও এদের সাথে একটু মোজাকারা করতেছি, হাসি করতেছি, রহস্য করতেছি, এদের বয়স আমি ইলিয়াস রহমান জেহাদি পাবো না। এই বেটা কথা কন যাবো না, আমি ইলিয়াস রহমান জেহাদি এদের বয়স আমি পাবো না, এদের হায়াত আমি পাবো না, আমি জানি। আমার বাজানরা যে বয়ে রয়েছে 60 বছর 70 বছর, কি সুন্দরভাবে আল্লাহ শীতের মধ্যে, কেউ বাতের ব্যথা, কেউ মাজার ব্যথা, গিরায় ব্যথা, সব কিছু নিয়ে বসে রয়েছে। আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন, এদের জীবনটাকে কবুল করে নেন। আমার যে কলিজার যুবক ভাইরা বসে আছে, আল্লাহ আগে এখন মেসেজে সেটিং করার টাইম হয়ে গেছে, তারপরও সেটিং ফেটিং বাদ দিয়ে ওয়াজে বয়ে রয়েছে। আল্লাহ, ওই দুনিয়ার অলেকা মালেকা জুলেহা সবার প্রেম বাদ দিয়ে তোমার প্রেমের মাঠে বসছে, এদেরকে এখান থেকে উড়াইয়া জাহান্নামের মাঠে ছেড়ে দিবা না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের গোলা। যদি হাত দুটা কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য ইউজ করতে হয়, কাদিয়ানীদের বিরুদ্ধে অমুসলমান ঘোষণার দাবিতে কখন উলামা একরাম ডাক দেয়, বুদের তাজা রক্তকে রাজপথে ঢেলে দিয়া বেঈমান গুলার কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? দেখায় দাও আমার আল্লাহকে, দেখায় দাও, তাকবীর ধরি দিয়ে দেখায় দাও মুসলমানের গোলা।
আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। সাবিলুনা সাবিলুনা খারাই দে, সাবিলুনা মানে তো বুড়া চাষা মনে করছে এটা মনে হয় তোকে মনে হয় সাবিনা সাবিনা করছিস তুই। সাবিলুনা সাবিলুনা মানে কি জানে এটা? তুই হিক সুরজারি করতে না বড় বাংলা কবি। সাবিলুনা সাবিলুনা মানে কি? আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়, আল জাহাদ, আল জাহাদ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাস্তায় জিহাদ করে মরতে চাই, রাজি আছেন না নাই? রেডি আছেন তো ইনশাল্লাহ? কি রেডি আছেন আমি জানি। আজকে এক হুজুর ডাক দিবে, ওই যে আকরাম সাহেব হুজুর ডাক দিবে, আপনাকে দূর হুজুরের কাম নেই কাজ নেই, আর কয়বার বেড়া যাব গা, আমার পেঁয়াজের খেতে কত কাম, রসুন আগা কাটতে হইব, রসুন আমার বুনাইতে হইব। বাবা আকরাম সাহেব হুজুর একই কালকে আশ্বাস করে দিব, এটা কইবেন। হালাকে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ আপনার জন্য ফরজ। ইনশাল্লাহ বলেন। তাকানের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 11 বছর বয়সে কালেমা পড়লেন। নবী জিজ্ঞেস করে, আলী রে আমি নয় পারি, তোর গিরায় এত সয় কেমন? আলী বলে, আপনি না কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মোমেনরা, ও আমার মোমেনরা, ও আমার পাগলগুলি, আমি আল্লাহর কাছে চাইবেন নামাজ আর সবরের দ্বারা। নবী আপনি যে বলছেন আল্লাহর কথা, আল্লাহর সাথে প্রেম করতে হলে চাইতে হবে নামাজ আর সবর দিয়া। নবী সবর ছাড়া তো আজও পর্যন্ত কোনো ইবাদত দীর্ঘ করা যায় না। এখানে এমনও চাচা আছে ফজরের রক্তে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নামাজটা শেষ করার পরে ওই চাচায় কয় হুজুর পরের বাড়ি খাইয়া বড় বড় কিরাত ধরে। হালাকে বাজান দুনিয়ার নামাজ কমপ্লিট করতে হলে, কবুল করতে হলে কিরাত লম্বা লম্বা ধরতে হবে, সবর করতে হবে নামাজের মধ্যে। যেই লোকটা মসজিদে বড় কিরাত ধরলে আর খারাপ লাগে, ওই চান্দু চাচারে দেখবেন এই বাজারে বইয়া বইয়া চার দোকানে সময় নষ্ট করে আর গিবাত করে, বিড়ি টানে আর গিবাত করে। এই বদমাইশের ঘন্টার পর ঘন্টা বেহুদা চলিয়া যায়, একটু খারাপ লাগে না? মসজিদে যাই ওর ব্যারাম সাথে 2 মিনিট দেরি হইলে হইছে, ওরে গুড়া কিরমিতে পিনিক দেয়া শুরু করে। কথা কন না কেন হুজুর? গরি কথা কর না কে? হালাকে আমার নবী বলছে মসজিদে যাইয়া ইমাম সাহেবকে ঘড়ি দেখানো হারাম, হারাম, হারাম। মাসলা জানো বুড়েটা? ইমাম সাহেব যদি টাইম ছাড়া 10 মিনিট দেরি করে, এটা তার ইখতিয়ার। আপনি যদি বলেন হুজুর টাইম হয়ে গেছে, আপনার নামাজ বাদ। ওই ইমামের পিছনে আর আপনার নামাজ হবে না, কারণ তাকে আপনি অর্ডার করা হয়েছে। মাসলা জানতে হবে চাচা। এখন যদি কেন খালি হুজুর দেরি করে 2 মিনিট 3 মিনিট, আমাকে আর কোনো কাম নাই, আছে তোমার কাম আছে, একা পড়ে যাও, তোমার দায় রাখছে কেনা, ধরে রাখছে কেনা? কথা কন না কেন? মাসলা হলো তুমি একা পড়ে যাও গা, অর্ডার করার অধিকার তোমাকে ইসলাম দেয় না ইমামকে। আর আমাকে দেশে এই মশলা যদি কেউ কইতে যায়, বুঝছি ও একই দল, হুজুর একই দল, মাসলা বানাই নিছে। মাসলা আমি বানাই নাই, আজ থেকে 1447 বছর আগে মাসলার কারিগর আমার নবী বানাই দিয়ে গেছে। কারো ক্ষমতা নাই ইমাম সাহেবকে অর্ডার দিয়ে বলবে হুজুর টাইমটা মনে হয়ে গেছে। এটা বলা হারাম, হারাম। যে বলবে ওর নামাজ হবে না, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে। এটা ইমামের ইখতিয়ার, ইমাম আপনার নেতা, সে যা বলবে তাই মেনে নিতে হবে। নামাজের দায়িত্ব তার উপরে দিলেন, টাইমের দায়িত্ব আপনারা কয়বার বেটা নিলেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এইবার আমার দিকে তাকান, প্রেম করবেন কার সাথে? বললো গে এই কথা যদি বউ হনে হুজুর কই দিয়েছে আল্লাহ আল্লাহকে করবে, আর আমার মধ্যে খেতার মধ্যে আমার মধ্যে ঘুমাবে। আরে হুজুর আর কমুজে তো আল্লাহ আল্লাহর ভাইতে যে ঘুমাগে না, নানার নিচে ঘুমাগে, আল্লাহর লিয়ে যা।
ঠিক না বে ঠিক? বিবির কোলের মধ্যে শুয়াও আমার মৌলার ভালোবাসা অর্জন করা যায়, যায় না? যায়। যদি তা আবার বোর কোলের মধ্যে হইয়া আল্লাহর ভালোবাসা কেমনে বোঝা? গেলে বোর ভালোবাসা পায় না। কে বলেছে আপনাকে? সারা রাত যদি কোনো পুরুষ বিবির কোলের মধ্যে শুয়া বিবির সাথে মিষ্টি কথা কয়, স্বামী স্ত্রী যদি খেদমত করার সুযোগ মওলায় করে দেয়, স্ত্রী যদি স্বামীর খেদমত করে, স্ত্রী স্বামীর মাথাটা মেসেজ করে দেয়, পাও দুটা মেসেজ করে দেয়, সারা রাত স্বামী স্ত্রী নফল নামাজ পড়ার সওয়াব পাবে। তাহলে স্বামী স্ত্রী যদি নামাজ পড়ার সওয়াব পায়, তাহলে আল্লাহ লাগে প্রেম করাইলো না? কথা কন না কেন? জোরে কর। যারা আস্তে কথা কবে মনে করবে বললো কি ঘুষাঘুষি করে আজকে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, সারা রাত যদি বিবি তোমার খেদমত করে, সারা রাত তোমার বউ নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন আমি জানি আপনি প্রশ্ন করবেন না, বউ তো করবে খেদমত, হ্যাঁ রিল্যাপ উঠাই দেন লাগে আমার। কথা কর না কে? আমার উড়াই দেখতে লোক কি তোমাদের ল্যাপ সরিয়ে গেছে গা। খাবার তার মেয়া বিবিকে কাছে নিয়েও নফল নামাজের সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যেরকম ভাবে আমি দেখাই দিই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য প্রতিটা রাত্রে অপেক্ষা করতেন জায়নামাজ নিয়ে। নবী আমার ঘরে আসবে, ঠান্ডা পানি, গরম খাবার, গরম খেতা, গরম বালিশ মা আয়েশা আমার নবীর জন্য রেডি করে রাখতেন। নবী একদিন জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার জন্য এত রাত পর্যন্ত দাঁড়াই থাকো, বইয়া থাকো, কারণ কি? আয়েশা বললেন, হুজুর আপনি একদিন কইছেন আল্লাহরে পাইতে হইলে স্বামীর খেদমত করে পাইতে হইব, আল্লাহর লগে প্রেম করতে হইলে স্বামীর প্রেম সাথে প্রেম আগে করতে হইব। হুজুর আপনার সাথে প্রেমের মালা গাঁথছি, প্রেমের মালার মালা আপনার গলায় মালা দিয়া আল্লাহর মালায় আল্লাহর গলায় মালা দিন। আমার নবী বললেন, শাহাদিয়া আল্লাহ, শাহাদিয়া আল্লাহ, শাহাদিয়া আল্লাহ, সাদাকতা ইয়া আয়েশা, শাহাদিয়া আল্লাহ, সাদাকতা ইয়া আয়েশা। আল্লাহ, আয়েশা তুই সত্য কথা কইছর, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার আয়েশারে জান্নাত দিও। শুনছেন? বেজান এবার আমার দিকে তাকান। মা আয়েশা মাঝে মাঝে আমার নবীরে বলতেন, নবীজি আপনার খেদমতের ভিতরে বলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, কারণ নবী আমি আপনার কাছ থেকে শুনছি কোন বিবি যদি একটা দিন তার স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা সারা রাত নফল নামাজ পড়ে যেই সওয়াব, একটা ঘন্টা স্বামীরে খেদমত করে খুশি করলে সেই সওয়াব। ও বাজান এখানে শেষ না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীরে বলে, নবীজি আপনারা কইছেন মওলার সাথে প্রেম করার জন্য, নবী আমি আল্লাহরে পাইবার জন্য নামাজ পড়ি, নবী আপনার মতো তো আর পারি না, চেষ্টা করি। আমার নবী বলে, আলী রে একদিন তোর এই প্রেমের কারণে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। ও বাজান নবী এই কথাটা কেন বললেন? এখন দিলটা নরম করবেন। একদিন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। বাজান রে হিজরত করে আমার বিশ্ব নবী, হিজরত করে আমার বিশ্ব নবী চলে গেলেন বাবা মদিনায়। যেই রাত্রে আমার নবী হিজরত করে চলিয়া যাবে, ওই রাত্রে দেখেন আলীর কতবার নিয়ামত শুরু হয়ে গেল। আমার নবী ডেকে ডেকে বলে, আলী রে তুই আমার খাটের উপরে শুইয়া পড়। আমার নবী যেই খাটে ঘুমাইছে বাবা মা খাদিজাকে নিয়া, ওই খাটে আলীরে শোয়া দিয়া নবী নিজে কম্বলটা গায়ে দিয়া আলীরে বললেন, আলী তুই ঘুমা, আমি চলে যাইতেছি মাওলার হুকুমে মদিনায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের আমানত ঠিক মতো বুঝাই দিছেন তো? নবী বলে, সব আমানত বুঝাই দিছে রে আলী, শুধু একটা আমানত রয়ে গেছে, আমি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াতটা ঠিক মতো পৌঁছাইতে পারি নাই। আলীর এই কাজটা যদি আল্লাহ কোনদিন আবার সুযোগ দেয়, মক্কার ঘরে ঘরে পৌঁছে দিব, মানুষগুলা দিনের দাওয়াতের শুনি আবার কালেমার মধ্যে দীক্ষিত হবে। আলী রে তুই এই বিছানায় শুয়ে পড়, যার যার মালপত্র আমি সব গতকালকে বুঝাই দিছি। আলী আমি এখন চলে যাইতেছি। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি
আল্লাহর হুকুমে যাইতেছেন না, এই এলাকার মানুষের নেতাদের ডরে যাইতেছেন। আমার নবী বলে, আলী রে, আমার আল্লাহ যদি আমারে যাওয়ার অর্ডার না দিত, আমি কোনোদিন মদিনায় যাইতাম না। কেন আমি মদিনায় কেন যাব? এই দেশে মক্কা কাবা ঘর, এই দেশে মানুষ আসে, আমি মদিনায় যাম কে? ঠিক আছে আলী, তুই শুয়ে থাক। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাবেন, সকাল হইলে তো আমার টুকরা টুকরা করব, ফুটি মাছের মতো বাগা দিব গোস্ত দিয়া। কে? তোর নেতায় গেছে তাই ক, না পাইলে তো আমারে মারবো। নবী বলে, আলী, আমি এই যে বাড়ির থেকে বের হয়ে গেলাম, তোর একটা লগের টোকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, আমি আর রাজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তাহলে আওয়াজ দেন। আমার চাচাই কইতেছে দিমু 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 দিমু, তাপ না কেমন আমি এত তাড়াতাড়ি সারমু, কি কয়? আওয়াজ দেন, আমি খুশি, আল্লাহ খুশি। রেডি? বুঝবা তো, বুঝবা তো কোন জায়গায় আওয়াজ দিতে হবে, বুঝবা না? হে আলী, তোর গায়ে একটা লগের টোকা দেওয়ার মতো কোনো মানুষ এই মক্কায় আর জন্ম নেয় নাই। আমি চলে যাইতেছি, কিছু লোকের আমানত তোর কাছে দিয়ে গেলাম, যেন ওরা না কইতে পারে যে মোহাম্মদ চুরি করে ভাগছে। এই যে নাম লেখা আছে অমকের পোলার টাকা কিছু রয়ে গেছে, আরে বাড়িতে আমি পাই নাই, আর বাকিগুলো সব বুঝাই দিয়ে গেছি। কারণ আমার নবী ছিল আল আমিন নামে একটা ব্যাংক। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে, বাড়ি ঘর ছিল। যাবার আগে বেডারে অলি বানাই দিও, যদি কইতাম লুলা বানাই দিও। একসাথে কর, আলী রে, আমি তো মদিনার আলামিন নামে একটা ব্যাংক, আমানতের ব্যাংক। আমি ব্যাংকের কাছে টাকা ছিল, সবাইটা বুঝাই দিছি, 2-4 জন বেঈমানের টাকা রয়েছে, তুই এগুলো সকালে দিয়া আমার ফাতেমা, উম্মে কুলসুম, রোকাইয়া, জায়নাবরে দেখে রাখিস। আমি চলে গেলাম। বাবা আপনি কোন বাপ যদি নেতা হয়, ধরেন আওয়ামী লীগ নেতা, এলাকায় জুলুম কেস কাছারি বিএমপি আগে কম দেয় নাই, ধরেন 17 বছর দিছে না, বিএমপির এক চান্দু বাড়িতে ঘুমাইতে পারছে? বাবা ঘুম তো দূরের কথা, আই কেলা বাস হয়েছে, কথা কর না কেন? জামাতের পোলাপান একটা বাড়িতে থাকতে পারছে? তারা যা করছে এখন আবার উড়া উড়া পাইতেছে। আবার এনরা যা করবে অন্য ওইটা পাইবে। পচা রাজনীতি। কিন্তু মনে রাখবেন, আমরা হুজুরে না, সারা জীবন ক্ষমতাশালী, আমাকে কেউ কিছু করতে পারে না। আওয়ামী লীগের আমল যেন টেবল থাপড়াইছি, এখনো থাপড়াই, মরার আগ পর্যন্ত থাপড়াবো। কোরআনের বিরুদ্ধে কথা কইলে ওর চোখ দুটো উঠাই দিব, নবীর বিরুদ্ধে কথা বললে ওর চোখ দুটো উঠাই দিব, বাউল ফাউলের পক্ষে কথা বললে ওরে পিটাইয়া লুলা বানায় ফেলাবো, কাদিয়ানীদের পক্ষে কেউ কথা বললে ওর দলের নিকুচি করব, ওরে জুতার মালা গলায় দেব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় না। মাশাআল্লাহ, নগর কান্দা বলে নাই, এটা ধলা হুজুরের আবাদ করা জমিন, আকরাম আলী সাহেবের আবাদ করা জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরের আবাদ করা জমিন। এই জমিনে কেউ ভণ্ডামি করবে, ওরে পিডাইয়া বিসি শুদ্ধা গালা। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? এই যুবক এবার আমার সাথে আওয়াজ দে, আলী রে, তোরে আগামীকালকে সকালে একটা টোকাও দিতে পারবে না। মায়ের যা দেয়ার আমারে দিছে, এই 13টা বছর আর পারবে না। হুজুর আপনি চলে যাবেন, আপনার সাইডে মাইয়া ঘরে, আপনারে না পেয়ে তো আপনার মেয়েদের গায়ে হাত দেবে, এখন কানবেন,
আপনার নেতা না পাইলে আপনি হলো আপনাদের শত্রু। আপনি যখন না পাবে আর কেউ না পাক, ফাতেমারে ঘরের থেকে টাইনা বাইর করবো। আপনার জাইনাবকে মারবো, উম্মে কুলসুমকে মারবো, রোকায়ারে মারবো। আমার নবী বলে, আলী রে, আমার এই 4টে জান্নাতের ফুলের গায়ে কেউ পাপড়িতে একটা ফু দেওয়ারও সাহস পাবে না। গেলাম আমি, চলে যাচ্ছি। এইবার কানবেন। ফাতেমা 11 বছরের মেয়ে, পিছনের থেকে বাবার মাজাটা টেনে ধরছে। যাইও না, যাইও না বাবা মদিনাতে, তোমার মা ফাতেমা কাঁদবে বাজান মক্কাতে। তুমি যদি চইলা যাবা দূর দেশে, তোমার ফাতেমা কাঁদবে বাবা মক্কা। মা দুঃখী চইলা গেছে মোদের ছেড়ে, তুমি বাবা যাইও না গো দূর দেশে। কিবা তোমার খাওন দিবে ওই দেশে, গোসলের সময় কেবা গোসল করাইবে। ও বাবা, মা ইন্তেকাল করে চলে গেছে 6 মাস। তুমি 6 মাস ঠিক মতো খাওনটাও খাও না। পানি খাইলে হাতের থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। তায়েফের মাঠ থেকে মাইর খাই আসছো বাবা। শরীরের এমন কোন জায়গা নাই তায়েফের মাঠের ছেলেদের আঘাতে তোমার শরীরটা ছিদ্র হয় নাই। আজকে সকালেও তোমার 2 ঘরের মাঝখানে তায়েফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়া পেঁয়াজের ক্ষেত নিরানো কোটা ছিলেন না বাবা, বোর নিরানো ক্ষেত নিরানো কোটা, লোহার কোটা তোমার পিঠের মধ্যে এমন জোরে একটা কোপ দিছিল বাবা। ওই জায়গাটাই এত বড় গর্ত হয়ে রয়েছে। আমি ফাতেমা সকালবেলা ওই জায়গা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছি। যখনই গরম পানি দিয়ে ডলা দিছি, তুমি লাভ দিয়ে উঠিয়ে কও মা আস্তে ডলা দে, আমার কলিজায় লাগে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আমি জিহাদির মতো কে যেন বাড়িতে যাই মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যারা বসে বসে মাহফিলে কান্দাছে, ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা, আল্লাহ তুমি দেখো যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানগুলোরে ওলি বানাই দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। এ যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, হাত উঁচা করে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। 8ই ডিসেম্বর ডাক দাও। এই গভীর রাত্রে নগরকান্দা ফরিদপুরে, নগরকান্দা ফরিদপুরের দ্বিতীয় মাহফিল আমার এটা। আল্লাহকে জোরে একটা চিল্লাইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে
পাবো না। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আমার ভাইরা কান্দে। আল্লাহ যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোর অলি বানায় দাও। আল্লাহ যারা দাঁড়ায় আছে তাকে বসার সুযোগ দাও। বয় ভাই বয়, তোকে জিন্দিগি আজকে ভালো হয়ে যাবে। যাইস না হলুদ চাদর ব, এই পাশে জায়গা আছে, এই মাঝখানে সোজা ব। যুবক বইয়া পর ব, তোর কপাল ভালো হবে না। তুই না বসলে যে রাস্তা দিয়ে যে ওই রাস্তা দিয়ে অটো গাড়ি চলে। ব, আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাবা, আমার নবীর পিঠের এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাতে ছিদ্র হয় নাই। চালুন যেরকম কলই চালা চালুন ছিদ্র হয়, আমার নবীর পুরো বডিটা ওইরকম ছিদ্র হয়ে গেছে। পাথরের কণাগুলা পিঠের মধ্যে ঢুকে রয়েছে। ফাতেমা কয়, আব্বা তোমার পিঠের ঘাও এখনো শুকায় নাই, শীত হয়ে শুইতে পারো না, কাইত হয়ে শুইতে পারো না, শুইতে শুইতে গেলে চিৎকার দিয়ে ওঠো, শরীর মেসেজ করতে গেলে শীত হয়ে ওঠো, চিৎকার দিয়ে ওঠে। এই অবস্থায় তুই মদিনায় কেমনে যাবা? আমার নবী বলে, মারে আমার আল্লাহ যাইতে কইছে, আজকে রাত্রি যাইতেই গো মা, তবে তোদেরকে আমি আল্লাহর কাছে রাইখে গেলাম। জোরে 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 জোরে। আল্লাহর কাছে যদি কেউ রাইখে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার পশমের একটা ক্ষতি করতে পারে। ঠিক না বে ঠিক? যেরকম আমি আপনারা দেখা দিয়ে যাই, আমার মা যখন 12 বছর বয়সে মারা যায়, আপনার বহুত ওয়াজ আমার শুনছেন। আমার মা আমারে বলে গেছিল, আমি তখন কোটালীপাড়া পড়তাম। কোটালীপাড়া চিনেন তো আপনারা? কোটালীপাড়া পড়তাম। আমার মা আমারে বলে গেছিল, আব্বা তোরে আল্লাহর কাছে রেখে গেলাম, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি যদি মারা যাই, আমার যদি মাদ্রাসার থেকে আইয়া দেহ আমি আর নাই। আমার মা যা কইল আল্লাহ তাই শুনল। আমি জানতাম না যে আমার মার 2 ঠোঁটের দিকে মওলায় তাকাইয়া ছিল। আমার জীবনের শেষ বিদায় দেওয়ার সময় আমার মাই কথাটাই বলে গেছিল, যদি আমি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই তুই কান্দি, তুই আমার এত কষ্ট দেস, এমন একদিন আসবে তোরে ছাইরে এমন দেশে চলে যাবো আর কোনোদিন আমারে পাবি না, খালি কানবি। আরে রাস্তায় কম চান্দু কথা করে দেখো তো জাহাঙ্গীর, ও মাইক আর খারাপ আবার ওখানে বই বই ওই ইউনিট খুলতাছে আর কথা কথা ঘুষা বেড়া ওরে কানের নিচে দিয়ে ঘুষা বাটপাডারে। দুইটা গেছে, খালি কথাই কবে যে কে ডারে যাইয়া আম দাগতে মার একটা দুইটারে ঘুষাইলে তো ঠিক হয়ে যাবো। তুমি না পারো আমি পাঠাই দিই ব্যাটালিয়ন সাইডারে, পারবি না ঘুষাইতে যাইয়া? ঠিক আছে, আর কথা কবে না, কথা কইলে আর মারবো এবার যে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। সদা হ্যাঁ সারাই তো আসবা নামাজ পড়বা না, এইডি তো জানা, এইডি তো করবা, এইডি তো করবা, ওই তো করবা। ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। যুক্তিবাদী আজ থেকে আরো 30 বছর আগে কইছে। এবার বলে সর্বময় ক্ষমতার মালিককে, আল্লাহ কইছে আমার লগে প্রেম করবি, আমার লগে প্রেম করার আগে আমার নবীর লগে প্রেম করবি। এই যে নবীর কথা শুনে যারা কান্তাছেন, এটাই নবীর লগে প্রেম হইতেছে। এই যে আপনার চোখের পানিগুলো ডাইরেক্ট এই ক্যামেরার দ্বারা যদি ভিডিও করে নিয়ে কালকে ইউটিউবে সারা দুনিয়া দেখাইতে পারে, টান নাই কিচ্ছু নাই, মোবাইলে দেখতে পারোস। আমার মওলাইকে আপনার চোখের পানি মদিনাওয়ালারে দেখাইতে পারে না? পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আর এটা দেখাবে আমার নবী কইছে, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে বই ওয়াজ শুনবি আর ওয়াজ করবি, যারাই কানবি তাদের চোখের পানিগুলো রাসূলকে দেখানো হবে। তা না হলে কিয়ামতের মাঠে আপনারা আমার চিনবে কেমনে যে আপনি নগরকান্দার পোলা, আপনি এলাকার ছেলে, বাগুনটে এলাকার মানুষ কেমনে চিনবে আমার নবী? আপনার নাম ঠিকানা, আপনার বাবার নাম, দাদার নাম, আপনার বাড়ির সামনে কতবার একটা বট গাছ আছে, আপনি কোন বাজারে চা খাইতেন, সব ঠিকানা সহ নবীর সামনে দেওয়া হয়ে যাচ্ছে। এই পোস্টারটা যদি মানুষকে চিনাবার জন্য এখানে যদি বাগুনটিয়া বাজার, অমুক মাদ্রাসা, অমুক সভাপতি, অমুকের পোলা অমুক, অমুক কমিটির উদ্যোগে মাহফিল, এত কিছু পোস্টারে দেওয়ান লাগে,
তোমার আমলগুলো নবীর কাছে দেওয়ানের লাগে আমার মওলাই কারীম অনেক কিছু দিয়ে রাখছে। রেডি? চোখের পানি এখন রেডি করবেন। বহুত হাসছেন, আর কোনো হাসি চলবে না, শুধু মওলার সাথে প্রেম চলবে ইনশাল্লাহ। বলেন আমার বাবা, আমার বাজান, আপনার বাজান আদম আলাইহিস সালাম 360 বছর কাইন্দা তারপরে আল্লাহরে খুশি করছে। 360 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য বেচারার চোখের পানি বন্ধ হয় নাই। 120 হাত লম্বা ছিল আমার আব্বা আদম আলাইহিস সালাম। কত? 120 হাত জায়গা তিনি লম্বা, তার বডি আছে হলো 12.5 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 120 হাত একটা গাছ যদি হয় লম্বা, তার আরে কতগুলো জাগালে তার জুড়ে বসতে হয় একটা বট গাছ। বলেন না কেন আপনি মিয়া? তা আমার বাবার বুকের পাটাটা ছিল এই পুরা, এই ফানাটা হলো 12.5 হাত, বুকের পাটা হলো 8 হাত। এই 8 হাত বুকের পাটাটা নিয়ে আমার আব্বা বসতেন। এই চোখগুলো ছিল আপনার, আমার পুরো বডি যত বড়, আমার আব্বার চোখের এই জায়গাটা ডিব্বাটা ছিল অত বড়। আরো জোরে কন। চোখের ডিব্বাটা যদি এত বড় থাকে, চোখগুলো কত বড়। ওই চোখ দিয়ে যখন কানতেন, ইমাম থানভী রহমাতুল্লাহ বলেন, যখন আমার আব্বাই কানতেন, আপনার আব্বা কানতেন, আমার আব্বার চোখের পানিতে খাল বয়ে যেত, খাল। 120 হাত যদি একটা কুয়া হয়, কুয়া হয়, ওর ভিতরে কত পানি ধরে তাই বলে। ঠিক এই চোখটা যদি আপনার আবার বডির মতো হয়, এগুলো কতগুলো পানি ধরে। পুরা বডির পানি আমার আব্বা শেষ করতে করতে মওলার কাছে কানতে 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 লাস্টে আমার বাবার চোখে পানি ছিল না। এই জায়গাগুলা কালো হইয়া গাও হইয়া লাস্টে কানতে গেলে চোখে টিপড়ি মারলে রক্ত পড়তো। তারপর মওলাই চাই একবার আদম করে ডাক দেয় নাই। ঠিক 360 বছর পরে আরাফার মাঠে যেদিন যে আমার আব্বা আমার নবীর নামটা ধরে ডাক দিছে, ওই যে আমি কইছিলাম আল্লাহর সাথে তার নবীর সাথে প্রেম করবেন, দুনিয়া সব পাবে। আল্লাহরে বহুত প্রেম করছে আমার বাবা, বহুত কানছে, কাজ হয় নাই। যেদিনকে আমার আব্বা আমার নবীর দেশে যাইয়া আরাফার মাঠে একটা ডাক দিছে, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, যদি ওই নামটা তোমার কাছে ভাল লাগে, ওই নামটা তো আমি বাইতুল মামুরে বহুতবার মোহাম্মদ মোহাম্মদ কইছি, আহম্মদ আহম্মদ কইছি, দেখো তো ওই লোকটারে পছন্দ হইলে তার কারণে আমার মাফ করে দাও। জোরে 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 জোরে। আমার আব্বা মাফ পাইল আমার নবীর উসিলায়। ইদ্রিস আলাইহিস সালাম আসমানে গেল আমার নবীর উসিলায়। ঈসা আলাইহিস সালাম আসমানে যাইয়া আবার আসবে আমার নবীর উসিলায়। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে, এটা আমার নবীর উসিলায়। মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে কিয়ামতের মাঠে, লিল্লাহে তাকবীর। ওই বিয়ার বরযাত্রী হব আমরা। আস্তে কথা কইলে কপালে কিছু জুটবো না, বুড়াটা পেঁয়াজের সব লাউ জুটবো না। আমি আবার বলছি, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়েকে আল্লাহ বিবাহ দিবেন। তার ভিতরে 1 নম্বর মা মারিয়াম, ঈসা নবীর মা, যেরকম মারহাবা। 2 নম্বরে আরেক নবীর পালক মা, আরেক জালিমের বিয়া করা বউ, সেটা হলো মা আসিয়া। মুসা আলাইহিস সালাম তার পালক মা হলো আসিয়া, এটা হলো নবীর মা, ওটাও নবীর মা, কিন্তু জালিমের বউ। বিয়ে হবে নবীর সাথে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো হইতে হবে। সুবহানাল্লাহ। আপনি কবেন আপনার উপকার হইব, আপনি কইবেন না আমি বয়ে থাকবো। আমি আবার রাহেন একসাথে করেন, তাহলে জোর হইব। আমার একটু পিনিক চেতবো আর কি, জোরে বলি। রাহেন একসাথে, রেডি? মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়ার সাথে নবীর বিয়ে হবে। আবার দেখেন,
আরাক জালিমের একটা মেয়ে, পৃথিবীর সবচেয়ে বড় জালিম, ওর উপর দিয়ে জালিম আল্লাহ কাউরে বানায় নাই। নমরুদের মেয়ের সাথে নবীর বিয়ে হবে। আরাক জালিম ছিল, পরে কালেমা পড়ছে। দুনিয়ার সব জালিমদের শ্রেষ্ঠ জালিম নমরুদের মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে আরেকটা মেয়ের বিয়ে হবে। সেই মেয়েটা হলো হাবিবের নাজারের মেয়ে, যে আসছিল আমার নবীর বিচার করার লেগে। আবু জেহেল হেরে আনছিল দাওয়াত দিয়া, যে মোহাম্মদুল্লাহকে পারতাছি না, আপনি একটু আহেন, আপনি তো জাতিসংঘের চেয়ারম্যান, নজদের বাদশা, আপনার বর্ডার দিয়ে সবার ব্যবসায় যাইতে হয়। দেখেন না, সারা দুনিয়ার মোড়ল এখন আমেরিকা, বাংলাদেশের আমেরিকা যা কয় তাই। যে ডাক্তার ইউনুস বইছে, এটা কি তার ক্ষমতায়? ওখান থেকে প্যাকেট করে পাঠাইছে। ওখান থেকে যেদিন ডিক্লেয়ার দিবে ইলেকশন হবে, সেদিনই হবে। চিল্লাইলেও কামাইব না। এই দেশ আমেরিকা চালায়, কথা কন না জোরে। পৃথিবীর মোড়ল আমেরিকা, আগে ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এবার তাকান। ঠিক তদনীন্তনকালে পুরা মধ্যপ্রাচ্যের মোড়ল ছিল হাবিবের নাজার। তারে সবাই ভয় পেত, কারণ তার ওই বর্ডার ক্রস করে সিরিয়ায় যেতে হতো, ইরাকে যেতে হতো, মক্কায় আসতে হইতো, হজ করতে হইলেও তার দেশ পাড়ায় আসন লাগতো। বুঝেন নাই? ইন্ডিয়া যদি আমাদের বিমান চলার পারমিশন না দেয়, হজে যাইতে পারবেন না। চারিদিকে আমার ইন্ডিয়া। হাবিবে নাজারে আনছে আমার নবীরে বিচার করার লেগে। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা বলবো। বেশি বেশি বলবো চাচা? চার্জ কমবে না তো? তাহলে যেটা ওঠে আর লুঙ্গিটা টেনে ধরেন, ওই যে 2টা গেল গা, দুইটা গেল। মমতাজের দেওররা গেল গা, ওই যে লিল্লাহে তাকবীর। যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন কিন্তু। এই বেটা, এ দিগ্গ মিডিয়া আছে, তোরটা বন্ধ কর। তোর চাইনা আছে, এটা আছে আমি জানি, তো আর বেশি দাম না তো। লিল্লাহে তাকবীর। লড়াচড়া করবেন না। লড়াচড়া করলে আমার তবিয়ত হলো খারাপ, আমি ওয়াজ করতে পারি না। এটা আল্লাহ আমারে বানাইছে এইভাবে। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ কইছে 2 জনের লাগে প্রেম করবি, আমার জান্নাতে ঘুমাই থাকবি। আজকে যার লগে প্রেম করতে কইছে আমার আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 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 এই নবীরে বিচার করার লাগি আনছে জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার। বইছে আবু জেহেলের বাড়ির সামনে, বইয়া চেয়ার, সামনের চেয়ারে হাবিবে নাজারে বইছে। লাল গালিছে বিছাই দিছে 1.5 কিলো। হাবিবে নাজার আইতেছে জাতীয় সংঘের চেয়ারম্যান। হাবিবে নাজারে দিয়া আমার নবীর বিচার করাইব। সাহস কত বড়! দামড়াটা ঠিক না বেঠিক? কত বড় দামরার দামরা আবু জাহিল। আমার নবীর বিচার করাবে হাবিবে নাজারে দিয়া। আইসা হাবিবে নাজার আইয়া সামনের চেয়ারে বইসা আবু জাহেলের বাড়ির সামনে। আর আপনারা জানেন আবু জাহেলের বাড়ির সামনে হলো নবীর চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী দুপুরের সময় রেস্ট লইতেছিলেন হুজুরের চাচা আবু তালেবের বাড়িতে। লিল্লাহে তাকবীর। তো আবু তালেবের বাড়িতে যখন রেস্ট লইতেছে, ইন দি মিন টাইমে চা না পানি আমার ধরাই দিছে থাক, আর লাগবো না, হইছে হইছে, লাগবো না। তোমরা কি খেদমত করবো আমার বোঝা শেষ। ওই যে একবার হিট দিছে না, মনে করছে সারা রাত থাকবে, এটা আল্লাহর দরগা কুষ্টিয়া।
পানি গরম করে কেকলি এটা ভুলে গেছে, এটা মনে করছে ফেলাক্স। কি কে সাল্লার ইমাম গাজ্জালি না, পানি দেন খালি উঠছি, চা লাগবে না, পানি দাও, গরম পানি দাও। আলহামদুলিল্লাহ বলেন। আর তা না বড় চুপচাপ থাকো, লড়াচড়া কর না, বেড়ে তুই যাইস হনে লাগবো না, এ কুদ্দুসা এদিকে লাগবো না, তুই অশ্বন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিককে। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাটটা ঘুরাবেন না, ইনশা। হাবিবে নজর এরকম চেয়ারে বসা, এই পাশে বেঈমান আবু জেহেল বসা, এই পাশে উতবার ছেলে ওলিদ বসা, পিছনে হুজুরের চাচা আবুল হাব বসা, ডাইন পাশে আব্দুল মুত্তালিবের 4 নাম্বার ছেলে আবু তালেব অর্থাৎ আলীর বাপ বসা। কিন্তু মনে রাখবেন, আলীর বাবা কালেমা পড়ে নাই, আলীর মা কিন্তু কালেমা পড়ছে। আলীর মার কপালে হেদায়েত আছে। হামজার বিবি কালেমা পড়ছে, হামজা কালেমা পড়ছে, হামজার বিবিও কালেমা পড়ছে। আব্বাস কালেমা পড়ে নাই, তার বিবি কালেমা পড়ছে। তো যখন আমার নবী চাচার বাসায় ঘুমাইতেছে, ইন দি মিন টাইমে উতবা, উতাইবা, সায়বা, মুগিরা, হারেস, নাফেল, কোসায়ের এই বেঈমান গুলা আইসা আমার নবীর অ্যারেস্ট করে ধরে লয়ে যাবে বিচার করতে। বিচার করতে যখন লয়ে যাবে, চিন্তা ভাবনা করে আইছে, আব্বাসের বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিতেছে, আমার নবী তো আবু তালেবের ঘরে ঘুমায়, হে মোহাম্মদ, মোহাম্মদ, নজুবিল্লাহ বলেন না। দেখেন নবীর চাষিরা আমার নবীরে কত ভালোবাসতো, কত ভালোবাসতো মহিলারা। দেখেন আমার নবীরে একটা লাভ দিয়ে হুজুরের চাষি আব্বাসের বিবি উম্মে ফাজল, ফাজলের মা, আব্দুল্লাহর মা, ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকতো। আব্বাস যে তরবারি ইউজ করতো দরজার সাথে লাগানো থাকতো, কড়ায় বান্ধা থাকতো, টান দিয়ে তরবারি টান দিয়ে হিজলার পো হিজলা, আস্তে চিল্লা নিমার, কোনো আওয়াজ নেই। এমন একটা বউ যদি তোমার আমার কপালে থাকতো, তোমার পেঁয়াজের খেতে গাইরে দিয়ে দিত। তাকাও এদিকে, এ হিজলার পো হিজলা, কারে ডাকস? চাচি মোহাম্মদকে আপনার ঘরে। চুপ চুপ, মোহাম্মদের নামটা সুন্দরভাবে নিবি। চাষি হাজার হাজার মানুষ বয়ে রয়েছে, তারা বিচার করব। তোরে যাইয়া ক, তার যে বিচার করতে আসছে ওরে আসতে ক। তা না হলে যে কালো পাইলে দেখছোস, কালো পাইলে চিনেন না? আজ থেকে 20 বছর আগে, এখন তো গ্যাসের চুলে রাঁধবেন। আর আমার চাষিরা প্রত্যেক দিন কালি মাছতে মাছতে হাত 11টা পর্যন্ত খালি কালি থাকতো সকাল। কথা কন না গে? শীতকালে পুষ্করণীতে নাই আমার চাষি জামা দিয়া কেদা দিয়া ডলতে ডলতে ছাই দিয়া ডলতে ডলতে কালি অর্ধেক উঠতো আর অর্ধেক হাতে থাকতো। আর এখন তো নবাবের বিডিরা বাবা পাকা এলো গ্যাস সিলিন্ডার দিয়া, আমরা খাইয়া এইটা হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। খালি পিছনে পাইপ একটা লাগাই দেখেন, রাত্রে গ্যাস ওখানে জ্বলবো পাইপ দিয়া। আর আগে আমার চাষিরা পাক করে দিত, কোনোদিন গ্যাস হইতো না। গ্যাস কি জিনিস আমার বাপ চাচারা বুঝতো না। ঠিক না বে ঠিক? আগে পাটায় বাইটে খাইতো, আর এখন বাটাটা ঘরে আহে। আর অধিকাংশ ওইটা হলো ইটের বাটার পুরা ইটা। ওইটা খাবেন, কিডনি শেষ, ফ্যাপসা শেষ, কলজা শেষ, সোহের ব্যাটারির পাওয়ার শেষ। ওটা তো হলুদ না, ওটা তো ইটের বাটার গুড়া। কথা ঘন্টা কষ্ট হইতেছে। ও গা ওয়াশ করতে করতে শহীদ হয়ে যাবো, আর শুনাইতে শুনাইতে শহীদ মানে এলাম আজকে। এবার আবার আওয়াজ দিয়ে যদি সত্যিকারের সপুরুষ হয়ে থাকো, উতমা সাহেবার মতো হিজলা না হয়ে থাকো। রেডি? আব্বাসের বিবি উম্মে ফাজল, কুরাইশ বংশের মেয়ে, এই যখন বলতেছে এই হিজলার ঘরে হিজলা, চুপ, ভদ্র ভাষায় কথা কর। তুই জানোস না এটা কার বাসা?
এটা জানোস না মক্কার লিডার আবু তালেবের বাড়ি? তুই জানোস না এটা আব্বাসের বাড়ি? এখন 9 ভাইয়ের বাড়িতে ঢুকতে হলে, এই বাড়িতে ঢুকতে হলে কইয়া ঢুকতে হইব। 20-30 বছর আগে অনেক বাড়ি ছিল বাবা, ওই বাড়িতে পুলিশ ঢুকতে হলে পারমিশন নিয়ে এলো কথা কন না কেন? আর সেই জামানায় কুরাইশ বংশের বাড়িতে ঢুকবে নবীরে বিচার করার লেগে ডাকতাছে বেয়াদবের মতো। উম্মে ফজল বইতাছে এই বাড়িতে ঢুকছ, তোর পারমিশন দিছে কে? নেতা আবু জেহেলে ওই দামরারে পাঠা, যা যা ক আব্বাসের বিবি উম্মে ফজল কইছে, ফজলের মা দামরা তোরে যাইতে কইছে। হ্যাঁ মিয়া কিসের সাতার আওয়াজ দাও জোরে দাও মিয়া। আরে আমার নবীর কলিজার চাচি যে হলো, আর একটু পরিচয় দিলে চোখে পানি আসবে। যে উম্মে ফাজলের হাতে হাসান হোসেন জন্ম নিছে, ফাতেমার 5টা সন্তান জন্ম নিছে উম্মে ফাজলের হাতের উপরে। হাসান রে সর্বপ্রথম রক্তমাখা অবস্থায় ফাতেমার গর্ভ থেকে আলাদা করে আমার নবীর কোলে তুলে দিছে উম্মে ফাজল। কষ্ট হইতেছে? জান্নাতি মহিলা। আর এই ঘোষণার পরই উম্মে ফজলকে নবী জান্নাতি ঘোষণা দিবেন। ওইনে খারা কি ভাতিজা ঘুম থেকে রিল্যাক্সে উঠবে, কারণ সে একজন জাতিসংঘের চেয়ারম্যান, তারে অসম্মানী করব না, তারে বলে দে সে বাকি আলোচনা করতে থাকুক। কলিজার নবী আমার উঠবে রিল্যাক্সে, ভাতিজা ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, তারে ডাইককে উঠাবি। এই বডির থেকে কল্লা দিয়া ফুটবল খেলাবো আমরা। মোহাম্মদের চাষিরা এখনো বাইসে আছে, যে কোষ মোহাম্মদের মা বাইসে নাই, কিন্তু চাষিরা বাইসে আছে। কয়ে দিস কালো পাইলে দেখছো, তোর বাচ্চারে কালো পাইলে ঢেলে দেবো। আর ওই জামানায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই গালিটা। 1 নম্বরে হলো প্রতিশোধ না নিয়ে বোর কাছে যাবো না, 2 নম্বরে কালো পাইলে ডলা খাবো না। দেখবেন আগের মহিলারা যদি কত তোর কালা পাইলে ডল বাসিস, এর চাইতে ঘৃণা পৃথিবী তার নাই। আরে এখন কালো পাইলে না, মহিলা যদি কয় তোর পাও দিয়ে ডলবো, তোর স্যান্ডেল দিয়ে ডলবো, কিছু মনে হয় ডিজিটাল যুগ, মনে করবে তোর স্যান্ডেলের ভিতরে প্রেম আছে। আর যদি প্রবাসীর বউ হয়, কিছু কয়েছে প্রবাসী বেডা এত কষ্ট করে একটা মোবাইল পাঠায়, বললো একটু কথা কইবি মুতে। বাটপার মহিলা স্বামীর লাগে 1 মিনিটে কথা কয় না, তার টাটকা ফরমালিন যুক্ত নাঙের সাথে সারা রাত টিকটক করে। চাচা আপনার পুতের বই তো করে, কথা কর না কেন? ওই মগির মাইয়ের দইরা চুল ধরে একটা সর মারবেন আডুর সাথে। পোলা আমার বিদেশ, আর তুই এখানে বইয়া সিসিং ফাঁক, তোরে বাইরে লুলা বানা হলাম আমার বাড়িতে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকে, আমি হাজির সাহেব, কথা ঠিক না বেঠিক? চাচা চিন্তা করে যদি বউরে কিছু কইতে, তো বউ আমার একটা হাত দিব না। আমার বাতের ব্যারাম, হাড়ের ব্যারাম, ওষুধ কেনার পয়সা বাবুকে বউরে দিছে, ইন্নামাল ফিরি পদ্মা সেতু দেখে গা। কথা কর না কেন? 2 মিনিট পর বিদায় নেবো, কিছু কয়ে যায় আইসি যখন, আর তো আমুনা নিয়ে তো নাই। একসাথে বলেন এই কাজ হচ্ছে কি হচ্ছে না? এত কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে দিছে স্বামী, সে কথা কয় তার নাঙের সাথে। বাটপার লুচ্চি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, আমার মা বোনদেরকে রাবেয়া বানায় দিক, স্বামীর জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। পৃথিবীতে সবচাইতে একটা পুরুষের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর শত্রু হলো তার স্ত্রী। আমি জানি মহিলাগুলো এখন পলাবে, যেটার ওয়াজ শুনতে এর আনছে কেডা, শুনছি বলে মার ওয়াজ করে, ওদিকে খালি আমাকে দিতা আছে দিমু, তোমাকে পক্ষে কমু একটু পরে, আগে দিয়া লই ওইগুলারে দিয়া লই যেগুলো স্বামীর সাথে বেঈমানি করে, ঠিক না বেটে? 4 জন্য আং ঠিক করে স্বামীরে খুন করার লেগে। ও খালি বিদেশ থেকে এয়ারপোর্টে নামবো, গাড়িটা ভিড়বো, লাকেশটা রাখবো, আর হুলাই বলে রাত 1টা পর্যন্ত রাখবো। রাত 3টার সময় তোরা আসবি, ঘরের দরজা লাগায় তোরা খুন করবি। মনে রাখিস তুইও যেই রবের কাছে যাবি, ওই প্রবাসীটা ওই রবের কাছে যাবে।
প্রবাসীরা যারা এত কষ্ট দেয়, যে মহিলা পুরুষ মা বাবা, যে সরকার, এই যে সরকার ইউনুসের এই যে একটা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানি আর নাম কি, আসিফ নজরুল, এই বাটপারটা কি কইছেন শুনি, ও কইছে প্রবাসীরা 2 মাস মোবাইল এই দেশে ব্যবহার করলে ট্যাক্স অন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হইব। তোমার বাপেরটা হয় তারা থায় না, কথা কন না কেন? আসিফ নজরুল ভালো হয়ে যাও, তুমি ভাইবো না শেখ হাসিনার এই দেশের মানুষ তারাইছে রাতের অন্ধকারে না দিনের বেলা, তোমারে তারাবে রাতের অন্ধকারে 40 মিনিটও টাইম দেবে না, 40 মিনিট টাইম দেবে না। প্রবাসীদের রেভিডেন্স এই দেশের টাকা চলা কথা ঠিক না বেটে? প্রবাসীদের কেন উল্টা পাল্টা কথা কও? ওরা যখন ফোনে অর্ধেক শেখ হাসিনার পতন হয়েছে প্রবাসীদের কারণে। 1.5 কোটি প্রবাসী আমার বাংলাদেশ থেকে রেমিডেন্স পাঠায় প্রতি মাসে, হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ব্যাংকে পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায় না, ব্যাংকে পাঠায়। যেই ব্যাংকের টাকা দিয়ে মোস্তাওয়াইতেছো, প্রবাসীকে চিনো না? প্রবাসীরা যখন ফোনে গাঠটি বসকালে কোন দিক যাবা ঠিকও পাইবা না। হাসিনা তো 17 বছর ধরে বাড়ি গাড়ি আগের থেকে রেডি করছে, তোমরা 1.5 বছরে কিছু করতে পারো না। যে দেশে যে পালাইবা ওই দেশে প্রবাসীরা থাকে, ওই দেশ আওয়ামী লীগের থাকে, বিএনপিও থাকে, জামাতও থাকে, তোমাগো কোনো দল নাই। একবারে ঠ্যাং টুং ভাঙ্গিয়া আবার দেশে বাড়াবে বিমানে। প্রবাসী গুলো বাট পারি 2 মাস থাকলে আবার রেজিস্ট্রেশন করতে মোবাইল বলে 2টা একটার উপর আনতে পারবে না। প্রবাসীরা মোবাইলে 1 ডজন আনবে, গুন্ডে দেবে, বাইকডারে দেবে। এত বছর পরে প্রবাসী আইবো একটা মোবাইল লিয়া পধুলে আইবো লাউ। তোমার মোবাইল 4টা, তোমার বোর মোবাইল 3টা, আর হ্যাঁ আনবে একটা। লিল্লাহে তাকবীর। 2 মিনিট কথা কম। চাচা মনে মনে ভাবতেছে বেটার কি ডর নাই? দূর মিয়া, কি এর 7-8 ডর? আলেম ওলামার লেগে জেল হৌর বাড়ি, ইনশাল্লাহ বলেন। আর এই তত্ত্বাবধায়ক সরকার আমলে কোন আলেমের গায়ে হাত দিবে এত বড় সাহস হয় নাই। হাসিনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আলেমদের গায়ে হাত দিয়া। কাজ খারাপ করে নাই, রাস্তাঘাট চেষ্টা করছে সবকিছু করতে, তা না হলে এই যে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর থেকে বাংলাদেশের মানুষ দক্ষিণবঙ্গের জন্য এমন একটা ব্রিজ করে দিছে, সারা জীবন তার নাম নিতে হবে। এত উন্নত করলা, লাস্টে ভাত না খাইয়া পালাইলা। কি উন্নতটা করছো বুঝালো? উন্নত ঠিকই করছো, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা আলে বলে আমার চোখের পানি ঝরাইছো। এই বিচার আল্লাহর কাছে দিতে হবে, একদিন না একদিন দিতে হবে। কষ্ট হইতেছে, আন্তাজে খালি ঠিক ঠিক করেন না, পরে তো আমার বাস দিবেন সকালবেলা, আমি জানি। দেন গা, তাতে কি হয়েছে? আরাম না, টাকা নাই দিকে বিচার করবে আমার নবীর। হুজুরের চাষি কইতাছে তোর ওই দামরা রাইতে কর। বস বস আপনারা দামরা কইছে, মোহাম্মদ সাল্লাম রে বলাইতে দিব না। আবু জাহেল বলে কেসে? হাবিবে নজরের মতো মানুষের সামনে আসতে দেবে না। কেসে? বলে আব্বাসের বিবি। সাথে অ্যাড হইছে হামজার বিবি, সাথে অ্যাড হইছে আবু তালেবের বিবি, সাথে অ্যাড হইছে জাফরের বিবি, সাথে অ্যাড হইছে উরা আব্দুল মুত্তালেবের 2 জন পুত্রবধূ ছাড়া সবাই মুহাম্মাদের পক্ষে। মানে মহিলাকে সামনে যাবো, মহিলাকে গায়ে হাত দেয়া তো সবচেয়ে বড় অপরাধ। কালো পাইলে ডইলে দিল তো আমাকে ইজ্জত মান সব শেষ। এরা কালো পাইলে লই খারাই দিছে। আবু জাহেলকে কস কি কয়? হ্যাঁ তাকাই দিকে, এখন আর হাসবেন না, শুধু কানবেন। হাবিবে নাজার বললেন তোমরা কার বিচার করার লেগে আমার আনছো? নাম তার মুহাম্মদ। এই আওয়াজটা শুনে হাবিবে নাজারে 8-2টা কাপ শুরু হয়ে গেছে। হাবিবে নাজার আল্লাহ তার কপালে হেদায়েত রাখছে। সে জানতো না যে এমন একটা লোকের বিচার করতে আমার আনছে। তাকাও ওই দিকে। যখনই চিল্লা পাল্লা হইতেছে, আমার নবী ঘুমের থেকে উঠে বলে চাচি কে আসছিল? বাবা আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি রেস্ট লন, আপনি রেস্ট লন, আপনি চিন্তা করেন না, রেস্ট লন। না চাচি ঘুম হয়ে গেছে। কি হয়েছে বলেন? না বাবা আপনি উঠেন না, ওরা বেয়াদব। না কি হয়েছে? যায় দেখে হাজার হাজার মানুষ আবু জাহেলের বাড়ির সামনে, এবার কানবেন। নবী আমার যখন ঘরের থেকে বের হয়েছে, কেউ নবীর পিছনে নাই। হুজুরের 4টা মাইয়া আর হুজুরের চাচি 2 জন। নবী আমার যাইতেছে আর সামনে এখন দাঁড়াবে জিব্রাইল।
মানুষগুলো বয়ে রয়েছে হাবিবে নজরের দিক তাকায়, যেরকম আপনারা আমার দিক চাইয়ে রয়েছেন, এরকম ভাবে বাদশার দিকে চাইয়ে রয়েছে। আমার নবী তো পিছনের দিক দিয়ে আসতেছে, জিব্রাইল রাস্তা পরিষ্কার করতেছে। খালের থেকে কসুর উড়াই কেমনে দেখছেন? দেখেন নাই? খালের কসুর উড়ে দেখেন নাই? আপনারা যখন দাব বড়ি দেন, দাব বড়ি চিনেন না? আচ্ছা ভুলে গেছো নি? এখন তো বাজারে পোলার টাকা দিয়ে বাজার করো, বিদেশি পোলার টাকা দিয়ে। এখন বুঝবা কেমনে? দাব বড়ি, কসুরি বড়ি দাও না জাল দিয়া, কসুরি আপনি ফিক্কা ফিক্কা ফেলাও না? জিব্রাইল কসুরির মতো ফিক্কা ফেলাইতেছে। ভিক্ষে ফেলায় খুর মতে ফেলাই দিয়ে রাস্তা পরিষ্কার করে হাবিবে নজরের সামনে নিয়ে নবীরে কারা করছে। এইবার যারা আল্লাহু আকবার আসতে কবা বাতের রোগে ধরবে, বাতের রোগে মরার সময় গাল দেয়া হইয়া মরবা। আমার নবীর পক্ষে এখন একটা ভোট দেবা, দুনিয়ার কোন নেতা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। আল্লাহু আকবার ধরে বলো। আমার নবী যখন হাবিবে নজরের সামনে দাঁড়াইছে, হাবিবে নজর আমার নবীর চেহারা দেখে পাগল হইয়া চেয়ার ছাইরা দিছে। ডাইন হাতটা বাড়াইয়া বাবার টান দিয়া স্টেজের উপর উঠাইয়া চেয়ারে বসে বলে, স্বর্ণের চেয়ার আমার জন্য না, স্বর্ণের চেয়ার আপনার জন্য, আপনি বসেন। এ নগর কান্দার যুবক, এবার গভীর রাত্রে আমার মওলারে দেখায় দিবা। যখন বলছে এটা আপনার চেয়ার, আপনি বলেন তো হাবিবে নজর যদি দাঁড়ায় থাকে, বদমাশ আবু জেহেল কি বসে থাকতে পারে? আবু জেহেলের চেয়ারে বইছে হাবিবে নজর, হাবিবে নজরের চেয়ারে বইছে নবী। আবু বকর দূরের দিকে দাঁড়ায় বলে, মালিক রে, তোমার খেলা কে বুঝবে? ও মালিক, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ আল্লাহ, তুমি এমন খেলা খেলতে পারো। হাবিবে নজর বলে, আপনার নাম কি মুহাম্মদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন আসি তখন আমার একটা অন্ধ মেয়ে ছিল, যে মেয়েটার সাথে বিয়ে হবে এখন। আমার অন্ধ মেয়েটা আমার পাও ধরে বলতেছে, আব্বা তুমি কার বিরুদ্ধে যাইতেছো বিচার করতে? তুমি তারে চিনো? কেন মা, তুই তারে চিনোস? বাবা আমি তারে স্বপ্নে দেখছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার নিজের চরিত্রের গ্যারান্টি দিয়েছে ইনজিল কিতাবে। আব্বা আব্বা, তুমি না একজন ইনজিল কিতাবের পণ্ডিত, তুমি কি তার কথা শোনো নাই? সে কিন্তু সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সারা দুনিয়ার বানাবার উৎস। আব্বা আব্বা, তার বিরুদ্ধে তুমি কলম ধরো না। আব্বা আব্বা, আমার যে চোখ দুইটা অন্ধ, যদি পারো, সে যে সত্য নবী, তার কানে কানে বইল, সে যদি একবার বলে ভালো হয়ে যাও, ওইখান থেকে দোয়া করলে আমি ভালো হয়ে যাব। এবার চিল্লাবার কানবা। হাবিবে নজর নবীর সামনে বসা, নবীরে বললেন, হুজুর আমার একটা অন্ধ মাইয়া আছে, আমার আইতে না করছিল। নবী বললেন, আপনার মেয়ে ভালো হয়ে গেছে। বেজানরে হাদিস প্রমাণ করে, হাবিবে নজর যখন বাড়িতে গেছে, মেয়েটা একদিনের রাস্তা বাবারে আগায় নিতে আসছে। হাবিবে নজর জিজ্ঞেস করে, মা তুই কি চশমা ছাড়া কেমনে আসলি? আব্বা তুমি জানো না, গত 3 দিন আগের থেকে আমার চোখের আলো ফিরাই দিছে। আল্লাহ, কেমনে চোখের আলো পাইলি মা? আব্বা তুমি যখন এতিম নবীরে বিচারের লাগে বসছিলা, তুমি যখন নবীর হাতটা ধরে চেয়ারে বসাইছ, আল্লাহ আমারে সব ঘটনা রাত্রে দেখাইছে। আব্বা তুমি হাতটা ধরে নবীর চেয়ারে বসাবার সঙ্গে সঙ্গে ওই রাত্রে আমার নবী আমারও হাত ধরে স্টেজে উঠাইছে। আমার স্টেজ উঠে আমার চেহারার দিকে তাকাইয়া 3 বার বলছে, ফাঁকা সাফনা আনকা গীতা আকাফা বাসারু কালিয়াউমা হাদিদ।
এই আয়াতটা পরে আমারে 3 বার ফু দিছে বাবা, তখনই আমার চোখের আলো ফিরে পাইছি গো বাবা। ও বাবা, তখনই আমি স্বপ্নের ভিতরে নবীর কাছে কালেমা পড়ছি বাবা গো বাবা, তুমি আমারে লইয়া চলো মক্কায়। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে ওলি বানাইয়ে দেবো আল্লাহ। আল্লাহ হাবিবে নজরের মেয়ে না দেখে যদি কালেমা পড়তে পারে, আমরাও তো নবীরে দেখি নাই, আমরাও তো কালেমা পড়ছি বাবার মুখে শুই না, ইমামদের মুখে শুই না, ওয়াজ শুই না, নবীর কথা নবীরে না দেখে কান্দি। আল্লাহ আমাদেরকে নবীরে একবার দেখাও, স্বপ্নে দেখাও আল্লাহ, একবার দেখাও, একবার দেখাও, একবার আমার নবীরে স্বপ্নে দেখাও আল্লাহ। দেখো কেমনে কান্দে আল্লাহ, যারা কান্দে এদেরকে একবার দেখাবা। আমার নবী বলছে যারা আমার কথা শুনে কানবি, একবার আমারে দেখকে মরতে পারবি। বাবা, নবীর দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো নবীর, কে কে দেখবেন দেখা, দেখো দেখো। এই 8 ডিসেম্বর আল্লাহকে দেখাও, জোরে একটা ডাক দাও তো নবীর দেখার নিয়ত করে, আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও নবীর দেখবাই নিয়ত করে আল্লাহরে ডাক দাও, জোরে কও আল্লাহ তুমি আমার নবীর একবার দেখাও, এবার একবার স্বপ্নে দেখাও। 8 ডিসেম্বর এই পরে 12টার সময় তোমার লাগে ওয়াদা করলাম, এই শীতের মধ্যে আল্লাহ মাহফিলে মারামারি হয়েছে মাগরিবের পরে, তারপরে তোমার দেখার লেগে পাগল যে কয়জন মানুষ হয়েছে চিল্লাইতেছে আর কাঁদতেছে, তোমার নবীরে দেখবে বলে আশা করছে, একবার দেখাও। আমি ওয়াদা করে গেলাম নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন? নামান হাত। 2 নম্বর একটা ওয়াদা দেন, মোনাজাত করার আগে আমি মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ বাইতে যাবেন না। উঠাও ভাই, উঠা, দুধা ভাই উঠা, কলিজার যুবক ভাই উঠা, আমি তোর ফরিদপুরের সন্তান। আমার যদিও গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর একদিন এক সময় ছিল ফরিদপুর। নাও আমরা একসাথে ফরিদপুরের সন্তান, একসাথে বলবি ভাই কিয়ামতের মাঠে যদি আমি গুনাহগার জাহান্নামের টিকিট পাই, আমারে খুঁজবি, আমার কথা তোরা কানসর যেন মওলায় আমারে মাফ করে দে, মওলায় যেন আমার কুদরতে হাত দিয়ে মাফ করে দে। এই দুনিয়া আমার বেশি আমল নাই রে ভাই, আমার মতো দুঃখী পাপি আর কেউ নাই মাহফিলে। তোকে হাসাই কান্দাই যা কিছু করি, এটা আমার নিজের ইচ্ছা না, আমার মওলার ইচ্ছা। আমার মতো দুঃখ এখানে কেউ নেই। যুবক ভাই, তুই এই শীতকালে মার হাতের পিঠা খাস, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সের থেকে মার হাতের পিঠা আর খাইতে পারি না। যখন আমার সামনে কোনো ওয়াজে গেলে কোনো মহিলা শীতের পিঠা বানায় আমার সামনে দেয়, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায়, মনে পড়ে যায় আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো। যুবক ভাই, তোদের যাদের মা আছে কোনোদিন মায়ের কষ্ট দিস না, রাজি আছো না ভাই? পাও ধরি। আমি আমার বাবাকে হজে নিয়ে কাবাগরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা কাবাগরের সামনে আমার লিখে দোয়া করছিল 2009 সালে। আমি তো 23 বার মক্কা মদিনা আল্লাহ আমার হজ আর উমরা দিয়ে করাইছি, 23 বার। এই যে মাথায় যে চুল দেখতেছেন না ভাই, এটা মক্কার থেকে রাইখাইছি 1.5 মাস আগে। 6টা দেশ সফর করে, 6 দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু ওয়াজ করছি। 1টা 2টা ওয়াজ না, মালয়েশিয়া অন্তত 60টার উপরে ওয়াজ করছি। প্রতিদিন 2টা করে ওয়াজ করছি। 1 মাস ছিলাম মালয়েশিয়ায়, এই মুসলমানের পোলা। সিঙ্গাপুর ছিলাম 15 দিন, 27টা মাহফিল করছি 15 দিনে। ইন্দোনেশিয়া ছিলাম 1 মাস। পুরা 2-3 মাস সফর করে এতগুলো পোস্ট করে উমরা করে বাংলাদেশে আইছি 1.5 মাস। এই বাংলাদেশে মাহফিল শুরু, সত্যকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হাবি তোর এলাকার ভাই, তোর সাথে আমার বন্ধুত্ব হবে। আমি আমার বাপকে বকি নিয়ে যদি মাপ চাইতে পারি কাবাগরের সামনে খাড়াইয়া, তুই তোর বাপরে ওয়াজের মধ্যে খাড়াইয়া মাপ চাবি। পারবি? পারবি? আমি তোর লগে বন্ধুত্ব করবো, যদি আল্লাহ আমারে মাফ করে তোরে থুইয়া জান্নাতে যান না, আর যদি তোরে মাফ করে তোর চোখের পানি খাতিরে আমার লগে লয়ে যাবি। আমি যাইতে পারবো কিনা জানি না, আমার কপালে জান্নাত আছে কিনা। তবে তোদের কপালে জান্নাত আছে, কারণ তোদের চোখে আমি পানি দেখছি। নগদ জান্নাত যদি কিনতে চাস 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তোমার আব্বাই মাঠে আছে দাঁড়াও। তুমি জানতাছো না তোমার আব্বাই মাঠে আছে? এই যাদের বাপ এই মাঠে বসা তারা দাঁড়াও, যাগো আব্বাই মাঠে আছে তারা দাঁড়াও। এই আব্বাও দাঁড়ান, এই ছেলের সাথে বাবাও দাঁড়ান, ছেলের সাথে বাবাও দাঁড়ান,
ছেলের সাথে বাবাও দাঁড়ান, ছেলের সাথে বাবাও দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান। এই বাপ বেটা একসাথে দাঁড়াও। ওয়াদা দিছো যদি ময়দান ছেড়ে যাস না বেটা, কালকে রাত্রি তুই ফাইনাল হইবে। আমি বললাম আমার এই মাঠ ছেড়ে যাবি না। টাকায় দিকে আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিল্লাবি, আব্বা তুমি মাফ করে দিলে বলে আজকে আমার দোয়াটা কবুল হয়ে যাবো, তুমি আমি যা চাবো তাই পাবো। তুমি এই কথা বললে আব্বারে বুকের মধ্যে চিল্লাবার কানবা। যাও দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে 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 যুবক, দৌড়তে যুবক, দৌড়তে 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 বাপরে বুকি নিয়ে কানতে থাকবি। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তোর বাপের বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। বাপরে বুকের মধ্যে নিয়ে কবি, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফ করে দাও। ইলিয়াস রহমান জাহিদের বাপ বলে মাফ করে দিস, আমার মাফ করে দাও না। যুবক তোর বাপরে বুকে নিয়ে কানতে থাক। বাবা যাদের বাপ নাই তুমি বয়ে বয়ে কান্দো, তুমি বাপ নাই যাদের বয়ে বয়ে কান্দো, সারিসটা বাপের বুকটা সারিসটা চিল্লাবি আর কানবি, কানতে থাক, কাঁদতে থাক যুবক, যুবক কাঁদতে থাক। বাবার কাছে দোয়া লো, বাপরে বল আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো হজ নামাজ রোজা কিচ্ছু আসমানে যাবে না। এ যুবক বাপরে নিয়ে জোরে জোরে চিল্লা আর কাঁদতে থাক। আল্লাহ তুই ডিসেম্বর তাকায় দেখো গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কেমনে কান্দে। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ এদের সন্তানকে অলি বানায় দাও, এই যুবকগুলোকে অলি বানায় দাও। আল্লাহ যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইবো। আল্লাহ বসো বসো, যার যার জায়গায় শেষে বসো, কেউ যাবা না, খবরদার যাবি না। লিল্লাহে তাকবীর। 2 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক উঠবি না। 30টা সেকেন্ডে বল এই জমিনের মালিককে। যদি আল্লাহ হয়ে থাকে, যাদের বাপ নাই, আমি জানি অনেকের বাবা নাই, কিন্তু বাবার বিটাটা আছে, বাবার বিটায় বাড়ি বেঁধে রয়েছে চাচা, বাবা কিন্তু 3.5 হাত কবরে শুয়ে রয়েছে। 30টা সেকেন্ড এমন কেউ আসো ওই বাবার লেগে এখানে একটা এতিমখানা হইব। ও বাবা আমার মা আমারে 12 বছর বয়সে, কথা বলবো না, 12 বছর বয়সে আমার মা কইছে ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। কেরানীগঞ্জ এই যে আমার আগে ওয়াজ করে গেছে আহমদি, ও দেখছো আরে জিগাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ মকসিদপুর, ওখানেও মসজিদ বানাইতেছি। মান নামে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছি 3 কোটি টাকা খরচ করে। এটা আমার মায়ের দোয়া। আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহ রাস্তা খরচা হয়। আমার মা বলছিল ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আজকে যে সভাপতি জাহাঙ্গীর, ও আমার হাত ধরে বললো হুজুর আমার আব্বা আম্মা আছে, আমরা 3 বাপ বেটা সরকারি জব করি, আমার ম্যাক্সিমাম বেতনের টাকাগুলো আল্লাহ রাস্তা খরচা করার চেষ্টা করি, মাঝে মাঝে পারি না হুজুর। আমি চাই আপনার মতো একটা এতিমখানা বানাইতে। আমার এই এতিমখানা টাকা দেখবে না, দেখছেন একটু চোখের পানি ফেলে দোয়া করে